সুধী আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের অতি কষ্টের, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে করেছিলাম আমাদের এই লাল শাকের ক্ষেত, যা আজকে আমরা সেই লাল শাকের ক্ষেত থেকে লাল শাক তুলেছি আজকে খাওয়ার জন্য। একসাথে করো, একত্রে করো। এই যে এদিকে, এখানে থাকো, ধরো, এই যে ভালোভাবে ধর, এদিকে থাক। দেখেন ইরফানের হাতে আজকের লাল শাক আমরা কিছু তুলেছি। এগুলো আজকে আমাদের ক্ষেতের লাল শাক, দেখেছেন, এগুলো আমরা তুলেছি। এগুলো দিয়ে আজকে আমাদের লাল শাকের রেসিপি হবে। এই হলো আমাদের লাল শাকের বাগান। দেখেন সাথে আছে এটা কি ফুল আমি ঠিক জানি না, তবে ফুলটো মাঝখানে পড়েছে, যার কারণে আর ফুলের গাছটা রেখে দিয়েছিলাম, কোনো কিছু করা হয়নি। এই যে দেখেন আমাদের লাল শাকের বাগান। 1000-এর বেশি। ইরফান, তুমি এই লাল শাকের ক্ষেত সম্বন্ধে কিছু বলো, বলো বলো কি করেছো তুমি, লাল শাকের কি করেছো বলো। পানি দিচ্ছি, আর কি করেছো? ওই হাঁসকে দুয়ে হয়েছি না, লাল শাকের, লাল শাকের ব্যাপারে। ওই এদিকেই আসছে মানে ইরফান বলতে চাচ্ছে যে লাল শাকের এখানে যদি কোনো পশু পাখি আসছে তাহলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, যাতে এখানে ঢুকে এই ফসলের ক্ষতি না করে, সেটাই বোঝানোর চেষ্টা করেছে। দেখেছেন লাল শাকের মাঝে মাঝে কেমন আগাছা জন্মেছে, আগাছাগুলো পরিষ্কার করে দিলে বোধ হয় আরও সুন্দর হবে, সুন্দর লাগবে দেখতে। আপনার হ্যাঁ, অনেক বড় বড় আছে, আমরা যে আজকে কিছুটা পেরেছি, হ্যাঁ তুলেছি। আসলে ব্যাপার হলো আমরা জানি না কিভাবে লাল শাকের বাগান করতে হয়, কিন্তু তারপরও আমরা করেছি শখের বসে। যাক আলহামদুলিল্লাহ হয়েছে, এবং আজকে আমরা খেয়ে দেখবো কেমন লাগে। আলহামদুলিল্লাহ। এর আগে বা মজা ছিল, আগেও একবার আমরা করেছিলাম আগের বছর, সেটা 2023 সালে। হ্যাঁ, এখন তো 2024 সাল শেষের প্রান্তে, 25 সালে সুই সুই। তো আমরা করেছি, দেখি আল্লাহ ভরসা কি হয়। আজকে আমরা খাবো, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।